নমস্কার। গুড ইভিনিং। আজকে আমরা নক্ষত্র সিরিজ শুরু করতে যাচ্ছি। আমি অন্য নক্ষত্র থেকে শুরু করতেই পারতাম, কিন্তু আমার মনে হয় জোডিয়াকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আমরা আস্তে আস্তে 27টে নক্ষত্রই কভার করব আজকে। তার প্রথম নক্ষত্র হিসাবে পুনর্বসুকে কভার করছি। পুনর্বসু হচ্ছে আপনার জুপিটার, এর হচ্ছে রুলিং প্ল্যানেটস। ডিএটি হচ্ছে অদিতি, এবং আমাদের যে অদিতি দেবতা সে হচ্ছে পুনর্বসু নক্ষত্রকে রুল করে। এক্সট্রিমলি ওয়েল টিউন নক্ষত্র। আমি আসছি, আপনি বুঝতে পারবেন পুরো পুনর্বসু সম্বন্ধে। অ্যানিম্যাল হচ্ছে ফিমেল ক্যাট। আপনি দেখতে পাচ্ছেন এখানে। বার্ড হচ্ছে সোয়ান। সাউন্ড কে কো হা হি, এগুলো যখন হবে তার মানে এটা পুনর্বসু। কে কো হা হি সাউন্ড। ধরুন কারুর সেভেন্থ লর্ড ইন পুনর্বসু, দেয়ার এক্সট্রিমলি হাই চান্স যে তার স্পাউসের প্রথম লেটার কে কো হা হি, বা তার সে কোনো রিলেশনশিপে যেতে চাইছে এই ধরনের কোনো নামের সাথে এক্স কেমিস্ট্রি অনেক ভালো যাবে। সান ট্রানজিট থ্রু পুনর্বসু, মানে সান পুনর্বসু নক্ষত্র দিয়ে যায় বেসিক্যালি। আমরা দেখবেন যে জুলাই মাসের প্রথম সপ্তাহ অবধি। জুলাই মাসের প্রথম সপ্তাহ হচ্ছে ইন্ডিয়াতে মনসুন, বা আপনি দেখতে পাবেন ওই সময় বর্ষাকাল। তো দেখতে পাবেন যে ফার্মার বা কৃষক এর খুব প্রমিনেন্ট একটি নক্ষত্র হচ্ছে পুনর্বসু। অনেক ফার্মারকে আপনি প্রমিনেন্ট পুনর্বসু পাবেন। প্রমিনেন্ট পুনর্বসু মিন্স প্রমিনেন্ট পুনর্বসু মিন্স হচ্ছে অ্যাসেন্ডেন্ট, অ্যাসেন্ডেন্ট লর্ড, 10th লর্ড, ঠিক আছে, মুন বা ভিনাস, এই ধরনের প্রমিনেন্ট, 5th লর্ড, 9th লর্ড, এই ধরনের 10th লর্ড আর্নিং এর ক্ষেত্রে দেখবেন খুব পুনর্বসু নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রমিনেন্ট পার্সোনালিটি আপনি দেখতে পাবেন পুনর্বসুর ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প খুব একটা বড় উদাহরণ। ডোনাল্ড, তার আগে বলে রাখি পুনর্বসুর ক্ষেত্রে 6 এবং 14, 14 খুব গুরুত্বপূর্ণ নাম্বার একটি পুনর্বসুর ক্ষেত্রে। পুনর্বসু হচ্ছে রিভাইভাল সামথিং এলস। আপনি ডোনাল্ড ট্রাম্প জীবনে 6বার এমন পরিস্থিতি হয়েছে সে ব্যাংক্রাপসির হতে হতে সে ঘুরে দাঁড়িয়েছে। পুনর্বসু কিন্তু এটা একটি ট্রেটস, ঠিক আছে। পুনর্বসু পেপেলে দেখবেন একটা সময় সে একটা এরম জায়গায় ছিল, সে নিচে যাবে, গিয়ে প্রায় রক বটম হিট করছে, ঠিক সেরম জায়গা থেকে আবার ঘুরে দাঁড়িয়ে যে জায়গায় আছে তার থেকে উঠে যাবে। বাউন্সিং ব্যাক, দ্যাট ইজ রিভাইভাল পুনর্বসু। যেখানে আপনি রিইনকার্নেশন, রিভাইভাল, দ্যাট ইজ পুনর্বসু। কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে স্যাটার্ন এন্ড ভিনাস ইন পুনর্বসু, ঠিক আছে। তো আর একজন পুনর্বসু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ইলন মার্কস। ইলন মার্কসও একজন, ইলন মার্কসের চার্টেও পুনর্বসু খুব একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র। ইলন মার্কসেরও কিন্তু আপনি জানেন 2008 সালে ইলন মার্কস তার শেষ পয়সা, ব্যাংক অ্যাকাউন্টের পয়সাটাও সে স্পেস এক্স এ লাগিয়েছিল, ঠিক আছে। তো পুনর্বসু ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট ইলন মার্কসের ক্ষেত্রে। পুনর্বসু কনসিস্ট উইথ টু টুইন স্টার। পুনর্বসুতে আপনি দেখতে পাবেন কেরালায় একটি জায়গা আছে যেখানে আপনার একটি গ্রাম বা টাউন টাইপের আছে, যেখানে মোস্ট অফ এটা সায়েন্টিস্টরাও রিসার্চ করছে যে সব অনেক তার গ্রামটির মধ্যে বেশিরভাগ প্রায় 70% বাচ্চাই সে টুইন্স। পুনর্বসুর একটি টুইন্স এর, আমরা যে টুইন্স বা যমজ দেখি পুনর্বসু এবং অশ্বিনী এবং ভরণী, এই তিনটে নক্ষত্র কিন্তু টুইন্স এর খুব মানে প্রমিনেন্ট নক্ষত্র। সেরকম পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ক্লস্টার এন্ড পুলক্স, এই দুটো স্টার কিন্তু মিলে, মানে মেন স্টার হচ্ছে পুনর্বসুতে, ঠিক আছে। পুনর্বসু নক্ষত্র এর আর একটি জিনিস হলো রিগেন সামথিং এলস, ঠিক আছে। পুনর্বসু নক্ষত্র, তার ফার্স্ট পাদা ইন নবমসা চার্ট গোজ ইন এরিস, সেকেন্ড পাদা goes to Taurus, third pada is a Bhargatam pada, go in Gemini, and fourth pada in Cancer, ঠিক আছে।
পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে ফোর্থ পাদা, সরি, আমি আমি একটুখানি গন্ডগোল করে ফেলেছি। ফোর্থ পাদা ইজ জুপিটার নক্ষত্র, জুপিটার নক্ষত্রের ফোর্থ পাদা হচ্ছে গিয়ে বরগাত্তম পাদা। এই ফোর্থ ক্যান্সার রাশিতে জুপিটার নক্ষত্রের আরেকটি জিনিস দেখুন। প্রথম তিনটে পাদা, ফার্স্ট পাদা দ্যাট ইজ ধর্মা পাদা, সেকেন্ড পাদা আর্থ পাদা, এবং থার্ড পাদা কামা পাদা ইন এয়ারি সাইন, দ্যাট ইজ বায়ুতত্ত্বের রাশি মিথুনে বা জেমিনাই। ফোর্থ পাদা হচ্ছে গিয়ে মোক্ষা পাদা ইজ ইন ক্যান্সার সাইন বা কর্কট রাশিতে, একটি জলতত্ত্ব রাশি। এই ফোর্থ পাদা হচ্ছে গিয়ে তুরিয়া পাদা। লর্ড শ্রী রাম ফোর্থ পাদায় জন্মগ্রহণ করেছিলেন। আপনি যদি দেখেন পুনর্বসু নক্ষত্র নেটিভ যাদের প্রমিনেন্ট পুনর্বসু আছে, নট, আপনারা ভাববেন না যে আপনার মুন আছে পুনর্বসুতে মানে শুধু পুনর্বসু আপনার খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। অ্যাসেন্ডেন্ট পুনর্বসু, অ্যাসেন্ডেন্ট লর্ড ইন পুনর্বসু, ভিনাস পুনর্বসু, জুপিটার পুনর্বসু, সবই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। আপনার ফিফথ লর্ড, নাইন্থ লর্ড, টেন্থ লর্ড খুব যদি পুনর্বসুতে থাকে, পুনর্বসু কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট, ইম্পর্টেন্ট নক্ষত্র। আপনি দেখতে পাবেন যে লর্ড শ্রীরামের ক্ষেত্রে, পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে ম্যানুপুলেশন অফ টক খুব ইম্পর্টেন্ট, ম্যানুপুলেশন অফ ওয়ার্ড। দেখুন আপনার লর্ড শ্রীরাম যে এক্সাইল বা বনবাসে গেছিল ম্যানুপুলেশনের জন্য, ঠিক আছে? ভরত সে রাজা হবে, তার মা তার কথার দ্বারা ম্যানুপুলেশন করে তাকে কিন্তু এক্সাইলে পাঠিয়েছে। পুনর্বসু, পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনি দেখবেন ম্যানুপুলেশন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে 6 and 14, আমি একজনকে চিনি যার, সে আমার সাথে গল্প করেছিল যে তার লাইফে 6বার 14 রোল নাম্বার ছিল। আমি পরে তার চার্ট দেখে দেখতে পেয়েছিলাম পুনর্বসু ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নক্ষত্র ইন হিস চার্ট। ঠিক আছে, পুনর্বসু কিন্তু 6 এবং 14 এই দুটো নাম্বারকেও কিন্তু ডিনোট করে। ঠিক আছে, পুনর্বসু পুনর্বসুর ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আহ পুনর্বসু নেটিভ এর কিন্তু খুব বাক সিদ্ধি থাকে। কিরকম? ধরুন যাদের প্রমিনেন্ট খুব পুনর্বসু, আপনাকে ধরুন কোনো কথা বলছে সে, দ্যাটস আ গুড চান্স, মানে খুব ভালো চান্স আছে কি সেই কথাটা ফলে যাওয়ার। বাক সিদ্ধি এবিলিটি, পুনর্বসু এন্ড পুষা both has have both have the বাক সিদ্ধি এবিলিটি। ওকে, ওকে। পুনর্বসু সম্বন্ধে আজকে এই পর্যন্তই আমি বললাম। পরবর্তী নক্ষত্র পুষ্যা নিয়ে আমি আবার আসবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, আরো লোককে দেখবার সুযোগ করে দেবেন। এবং ও হ্যাঁ, যদি আমার থেকে আপনি কনসালটেশন নিতে চান তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে, আমি নাম্বারটা স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনি স্ক্রিনে যে নাম্বারটি আসছে এখানে আপনি এই নাম্বারটিতে আপনি ফর ফর পেড কনসালটেশন আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে। আহ যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনি একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমার তাহলে একটু সুবিধা হয়, আমার প্রয়াসটা একটু দাম পায়। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া, রাইটিং এবং মেকিং হাউস, বিল্ডার্স, খুব পুনর্বসু খুব একটি ইম্পর্টেন্ট প্ল্যানেটস, ইম্পর্টেন্ট একটি নক্ষত্র, ইম্পর্টেন্ট প্ল্যানেটস ইন পুনর্বসু দেখতে পাবেন। পুনর্বসুর ক্ষেত্রে আপনি দেখবেন
যদি আপনার সেভেন্থ লর্ড বা ফার্স্ট লর্ড ইন পুনর্বসু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অলওয়েজ হ্যাভ আ টেন্ডেন্সি অফ থার্ড পার্সন ইন্টারফিয়ারিং ইন ইউর ম্যারেজ লাইফ। আপনি দেখতে পাবেন এটা। লর্ড শ্রীরাম হ্যাজ পুনর্বসুর নেটিভ ফিফথ লর্ড ইন পুনর্বসু, অ্যাসেন্ডেন্ট লর্ড ইন পুনর্বসু। দেখতে পাবেন যে নাইন্থ লর্ড ইন পুনর্বসু। দেখতে পাবেন যে ফিফথ ফ্রম দ্য ফিফথ, যেহেতু নাইন, ভাবাত ভাবাম কনসেপ্ট, ফিফথ লর্ড নাইন্থ লর্ড পুনর্বসু দেখতে পাবেন হ্যাভ আ টেন্ডেন্সি টু গিভিং টুইন চাইল্ডস বার্থ, গিভিং বার্থ টুইন চাইল্ডস